আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। বীরভূমের নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভা করা হয়। দুবরাজপুরে গোসডাঙ্গাল মাঠে খয়রাশোল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পদ্মকুটির শিল্পমন্ত্রী চন্দনা সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ডেপুটি স্পিকার অফ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দরা। হুগলি থেকে সুফল চন্দ্র রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। তোমার ঘর বাড়ি রাস্তা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সাইকেল, বিনামূল্যে রেশন, তোমার বিপদে আপদে দুঃখে যাকে তুমি পাশে পেয়েছো তাকে সামনে রেখে, নিজের অধিকারটা সামনে রেখে দাও। তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে। আপনারা পঞ্চায়েতে ওই লক্ষ্মীর ভান্ডার 100 দিনের টাকা কি করতো আমারও তো দেখার ইচ্ছে ছিল, যেটা চাইছিলাম যে হোক, কিন্তু তার জন্য আমার নির্বাচনের কোনো তফাৎ নেই, আমার জেতার কোনো তফাৎ নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা হয়েছে। কিন্তু এটা অদ্ভুত আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো না। বিয়ের পাত্র এসে বসা বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। অদ্ভুত কাণ্ড ছিল, দুঃখের। মানে লড়াইটা একই থাকবে বিজেপির সাথে? হ্যাঁ, আগেও আমি বলেছি, প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে, তোমাদের পুরোনো রেকর্ডিংগুলো বার করে নিও, এবং 4 তারিখ অবধি আমি যা যা এক কথা বলছি, একই কথা বলে যাচ্ছি, আমি জিতবো, একই কথা বলে যাচ্ছি, কোনো ফারাক পড়বে না। ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাৎ হবে না, সেটা আমি বারবার বলছি, ও 4 তারিখ মিলিয়ে নিও, আমি যেটা বললাম কাছে। প্রার্থী বদলে মার্জিনটা কি বাড়বে মনে করছেন? বাড়লে বুঝবো, আমাদের একটা তো গেসিং আছে, সেটা আমাদের কী আছে গেসিং সেটা বলবো না, কিন্তু আমাদের একটা তো আন্দাজ আছে কী হতে পারে। তার ওপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কী হবে সেটা আমরা ফিল করবো, কিন্তু আদারওয়াইজ এমনিতে এবারে হ্যাঁ। দিদি, আপনি কি মনে করছেন জিতে গেছেন একবারে? হ্যাঁ, দেবাশিস চলে যাওয়ার পর কি জিতে গেছেন মনে করছেন? আগে বলেছিলাম জিতে গেছি, আসার আগে বলেছিলাম, এসেছিল যে কদিনের গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম, চলে যাওয়ার পরেও বলছি। চলে যাওয়ার পরে কেন বলি? চলে আগে বলিনি, থাকার সময় বলিনি, 5 বছর ধরে বলিনি, তাহলে সে একটা আমার কাছে